দাম কমার পর আজ থেকে জ্বালানি তেল নতুন দামে বিক্রি হচ্ছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গেল মার্চ থেকে শুরু করে সরকার। সেই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। এবার ষষ্ঠ দফায় সেপ্টেম্বরের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম কমেছে ১ টাকা ২৫ পয়সা। পেট্রোল ও অকটেনের দাম কমেছে ৬ টাকা। এর আগে আগস্ট মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে শনিবার প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে কমে হয়েছে ১০৫ টাকা ৫০ পয়সা। পেট্রোলের নতুন দাম প্রতি লিটার ১২৭ টাকা থেকে কমে হয়েছে ১২১ টাকা ও অকটেনের দাম ১৩১ টাকা থেকে কমে হয়েছে ১২৫ টাকা। দর্শক, এই মুহূর্তে তেজগাঁও পাম্প থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মারুফ রেজা। মারুফ, নতুন দামে জ্বালানি তেল বিক্রি হচ্ছে কিনা আর ভোক্তাদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। মালিহা, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নির্ধারিত দামে তেল কিন্তু গতকাল রাত ১২টা থেকে কার্যকর হয়েছে। সকাল থেকে সেই দামে বিক্রি হচ্ছে। আপনি যেটি বলছিলেন দর্শকদের, আসলে ভোক্তাদের খুবই স্বাভাবিকভাবে তাদের একটি সুখবর, কারণ কিন্তু যে কোনো জ্বালানি তেলের যখন দাম কমে এটা ভোক্তাদের জন্য একটি সুখবর তো বটেই। আপনি জানেন যে চলতি বছরের মার্চ থেকে বিগত আওয়ামী লীগ সরকার ৪ দফায় কিন্তু এই বিশ্ববাজারের সঙ্গে দাম সামঞ্জস্য করেছিল। তার মধ্যে কিন্তু ২ দফা কমেছিল, ২ দফা বেড়েছিল। তবে একটা বিষয় ছিল যে বিশ্ববাজারের সঙ্গে যে সামঞ্জস্যটা সেটি কিন্তু খুব একটা লক্ষ্য করা যায়নি, মানে সামঞ্জস্যটা ওইভাবে বিশ্ববাজারের সঙ্গে হয়নি। সেক্ষেত্রে এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এই গত ২৫ দিন দায়িত্ব নেওয়ার পরে কিন্তু এই প্রথমবারের মতো সামঞ্জস্য করলো, এবং যেটি একটি বলা যায় যে লিটার প্রতি ৬ টাকা কিন্তু খুব একটি কম বিষয় না। এর আগে আমরা যখন যদি আগের দামের সঙ্গে সামঞ্জস্য করি তাহলে সেক্ষেত্রে মোটামুটি একটি ভালো দাম কমেছে, বিশেষ করে অকটেন এবং পেট্রোলের বেলায়। আর ডিজেলের ক্ষেত্রে আমরা জানি যে ১ টাকা ২৫ পয়সা কমেছে। আগে যেটি ১০৬ টাকা ৭৫ পয়সা ছিল সেটি এখন ১০৫ টাকা ৫০ পয়সায় বিক্রি হচ্ছে সকাল থেকে। আর মালিহা, খুব স্বাভাবিকভাবে জানেন যে এই জ্বালানি তেলের সঙ্গেই কিন্তু অন্যান্য উৎপাদন প্রক্রিয়া জড়িত থাকে। সেই হিসেবে বলতে গেলে অন্যান্য বাজার ব্যবস্থাপনায় কিছুটা হলেও দামের হেরফের হওয়াটাই স্বাভাবিক। তবে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে এই যে জ্বালানি তেলের দাম কমলো, এখন কিন্তু একটি পরিবহনের ক্ষেত্রে কতটুকু প্রভাব পড়ে সেটা একটি দেখার বিষয়। এবং খুব স্বাভাবিকভাবে যাত্রীরা রয়েছেন, তারা কিন্তু প্রত্যাশা করছেন যেন, যদিও এখনও সকাল থেকে সেইটি আমরা খেয়াল করি, তারা প্রত্যাশা করছেন যেন এই দামের সঙ্গে সামঞ্জস্য রেখে সেই ভাড়ার বিষয়টাও যেন বিবেচনা করা হয়। আর মালিহা, আরেকটা সবশেষ একটি ইনফরমেশন জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস। গত শুক্রবার এবং শনিবার হওয়ার কারণে জ্বালানি তেলের সরবরাহ কিছুটা কম ছিল, তাই সকাল থেকে কিছুটা হলেও সংকট দেখা দিয়েছে। তবে আগামীকাল থেকে সেই তেলের সংকটটি থাকবে না বলছে এই কর্তৃপক্ষ। তো মালিহা, আমার কাছে এখনকার ছিল এতটুকু খবর। ধন্যবাদ আপনাকে।